হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আলু ও আটা দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে মেজারিং কাপ মেপে হাফ কাপ পরিমাণে আটা নিয়েছি, ওই সাথে হাফ কাপ পরিমাণে এখানে ময়দা নিয়ে নিয়েছি। তবে এই রেসিপিটা আপনারা শুধুমাত্র আটা দিয়েও তৈরি করে নিতে পারেন, তবে ময়দা দিলে একটু বেশি খাস্তা ও মুচমুচে হবে এবং খেতে ভালো লাগবে। তো এরপর দেখুন, এর সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে জোয়ান, স্বাদ মতো একটু লবণ, ওই সাথে 1 চা চামচ পরিমাণে এখানে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। এরপর সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। তো প্রথমে সমস্ত শুকনো উপকরণগুলোকে এইভাবে হাতে করে মিশিয়ে নেব ভালো করে। তারপর অল্প অল্প করে জল দিয়ে বেশ একটা নরম মতো ডো রেডি করে নেব। তো দেখুন, এই জন্য এটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এরপর খুবই অল্প অল্প করে জল দিব আর একটা বেশ নরম মতো ডো রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভীষণই টেস্টি, সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড়ি না কেন তার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন, এইভাবে অল্প অল্প করে জল দিচ্ছি আর খুব ভালো করে এটাকে একটু মেখে নিচ্ছি। খুব বেশি জল দিয়ে খুব বেশি নরম করা চলবে না, বেশ একটা মিডিয়াম মতো ব্যাটার রেডি করে নিতে হবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আলু ও ময়দা ও আটা দিয়ে রেসিপিটা ভীষণ টেস্টি মতো রেডি হয়েছিল এবং সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি। এই ধরনের রেসিপি বাচ্চাদেরকে টিফিনে বা ব্রেকফাস্টে বানিয়ে দিলে বাচ্চারা ভীষণই খুশি হবে। তো দেখুন, এরপর আমি এটাকে এভাবে রেডি করে নিচ্ছি। তো দেখুন, এটা একটা বেশ ডো মতো রেডি হয়ে এসেছে। এইভাবে ডোটাকে রেডি করে ঢাকা দিয়ে প্রায় 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। তো দেখুন, আবারও হাতে করে এভাবে একটু খুব ভালো করে মেখে নিচ্ছি। তো এইভাবে খুব ভালো করে মেখে নিয়ে এটাকে ঢাকা দিয়ে একটু রেস্টে রেখে দিচ্ছি। এদিকে আমি অন্য একটা পাত্রে 4টে মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে সেদ্ধ আলুটার খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এরপরে আলুগুলোকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। তো সেজন্য একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এরপর একে একে সমস্ত আলুগুলোকে একটু গ্রেট করে নিচ্ছি। এইভাবে গ্রেট করে নিলে আলুর মিশ্রণটা রেডি করতে সুবিধে হবে। তো দেখুন, এখানে সমস্ত আলুগুলোকে গ্রেট করা হয়ে গেছে। এরপর এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি। তো প্রথমে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে, ওই সাথে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ, ওই সাথে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়ো, ওই সাথে দিয়ে দিচ্ছি এখানে লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে, ওই সাথেই এখানে চাট মশলা দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণে। এরপর এক টুকরো আদা নিয়েছি, আদাটাকে একটু গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে এর সাথে নিয়ে নিচ্ছি। আজকের রেসিপিটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে রেডি করেছি। আপনারা চাইলে এখানে একটু রসুনের ব্যবহারও করতে পারেন বা ছোটো ছোটো কুচনো পেঁয়াজও দিতে পারেন, এর সাথে খুবই ভালো লাগবে। তো এরপর এখানে দেখুন সব শেষে দিয়ে দিলাম কিছুটা কসুরি মেথি। এখানে কসুরি মেথির পরিবর্তে আপনারা কুচনো ধনেপাতার ব্যবহারও করতে পারেন। তো এরপর সব কিছু দিয়ে চামচে করে প্রথমে মিশিয়ে নিচ্ছি, তবে চামচটা এবার রেখে দিয়ে হাতে করে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। হাতে করে হলে এটা মিশ্রণটা রেডি করতে সুবিধা হবে। তো দেখুন, এরপর হাতে করে এটাকে ক্রমাগত নাড়াচাড়া করে খুব ভালো একটা নরম ডো মতো রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, এটা এখন অনেকটা ডো মতো হয়ে এসেছে এবং মিশ্রণটা একদমই রেডি হয়ে গেছে। ওটাকে সাইডে রেখে দিলাম। এদিকে আবারও একটা পাত্র নিয়েছি, তাতে একটা স্ট্রেনার নিয়ে 3 টেবিল চামচ পরিমাণে এখানে দিয়ে দিচ্ছি বেসন, ওই সাথেই 1 টেবিল চামচ পরিমাণে দিয়েছি এখানে কর্নফ্লোর। কর্নফ্লোর দেওয়ার জন্য রেসিপিটা ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হবে। তো দেখুন, এখানে সমস্ত শুকনো উপকরণগুলোকে আগে একটু চেলে পরিষ্কার করে নিলাম। তো দেখুন, এখানে কিছু কিছু মোটা দানা বেরিয়েছে, এগুলোকে বাইরে ফেলে দিচ্ছি। তো এরপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, ওই সাথে হাফ চা চামচ পরিমাণে কালো জিরে নিয়েছি, ওই সাথে এখানেও আবারও 1 চা চামচ পরিমাণে কসুরি মেথি দিয়ে দিয়েছি। এরপর এখানে একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি প্রায় 1/4 টিস্পুন পরিমাণে। এরপর সব কিছু দিয়ে শুকনো উপকরণগুলোকে আগে মিশিয়ে নেব, তারপর অল্প অল্প করে জল দিয়ে এর একটা বেশ মিডিয়াম ঘনত্বের ব্যাটার মতো রেডি করে নিচ্ছি। তো
দেখুন এরপর এটাকে অল্প অল্প করে জল দিয়ে বেশ মিডিয়াম ঘনত্বের ব্যাটার মতো রেডি করে নিচ্ছি। তো একেবারে বেশি জল দিয়ে খুব বেশি পাতলা করলে হবে না, ব্যাটারটা একটু বেশ মিডিয়াম ঘনত্বের মতো রেডি করতে হবে। তো দেখুন এরপর অল্প অল্প করে জল দিয়ে এটা রেডি করে নিয়েছি। ঘনত্বটা দেখুন, এটা বেশ মিডিয়াম ঘনত্বের ব্যাটারের মতো রেডি হয়ে গেছে। ওটাকে সাইডে রেখে দিলাম। এদিকে আমি যে ডোটা রেডি করে রেখেছিলাম সেই ডোটা এখন দেখে নিচ্ছি। তো ডোটাকে নিয়ে নিলাম। এরপরে ডোটা থেকে একটু বেশ লেচি কয়েকটা কেটে নেব। তো যে পরিমাণ আমি মিশ্রণটা নিয়েছি তা থেকে মোট 3টে মতো লেচি এখানে রেডি হয়ে যাবে। তো দেখুন এখানে 3টে লেচি কেটে নিয়েছি। তো দেখুন এরপর এক একটা ডোকে এইভাবে একটু গোল গোল করে রেডি করে নিচ্ছি। তারপর দুটো ডো রেখে দেব, আর একটা ডো এখানে মেলে নেব। তো এরপর এখানে শুকনো একটু আটা দিয়ে দিচ্ছি। আটা দিয়ে এইভাবে রুটির মতো করে এটাকে একটু পাতলা করে বেলে নিচ্ছি। তো দেখুন এইভাবে চাকি বেলুনের সাহায্যে খুব ভালো করে গোল করে, সাধারণত আমরা যেভাবে বাড়িতে রুটি করে থাকি সেরকম করে একটু মেলে নিচ্ছি। তো এগুলো বন্ধুরা বাচ্চারা ভীষণই পছন্দ করবে। এগুলোকে যে কোনো ধরনের চাটনি বা যে কোনো ধরনের সসের সাথে আপনারা এটাকে পরিবেশন করতে পারেন। তো দেখুন এরকম পাতলা রুটির মতো বেলে নিয়েছি। এরপর একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে ছোটো ছোটো করে কয়েকটা ফুটো করে দিচ্ছি। তাছাড়া এগুলো ফুলে যাবে বেশি, সেই জন্য এগুলোকে একটু ফুটো ফুটো করে দিলাম। তো এখানে দেখুন এইভাবে 3টেকে আমি মেলে নিয়েছি। তো দেখুন 3টে রুটি এখানে বেলা হয়ে গেছে। এরপর ওই একই তাওয়াতে একটু এভাবে উল্টে পাল্টে একটু হালকা লাল করে এগুলোকে সেঁকে নিচ্ছি। খুব বেশি করে এগুলো সেঁকার দরকার নেই। এইভাবে অল্প অল্প করে এগুলোকে উল্টে পাল্টে একটু যতক্ষণ না এর কাঁচা ভাবটা যাচ্ছে এভাবে উল্টে পাল্টে একটু রেডি করে নিচ্ছি। তো দেখুন এইভাবে একটাকে রেডি করে নিয়েছি। এইভাবে 3টে রুটিকে একইভাবে একটু রেডি করে নেব। তো দেখুন এরপর একে একে সবগুলো রেডি করে নিয়েছি। এইভাবে রুটিগুলো যখন একটু খুব ভালো করে সেঁকা হয়ে যাবে তখন এখানে ওই যে চাকতিটা নিয়েছিলাম, চাকতির উপরে একটা রুটিকে নিয়ে নিচ্ছি। এরপর ওই যে আলুর মিশ্রণটা রেডি করে রেখেছিলাম ওখান থেকে কিছুটা মিশ্রণ নিয়ে নিয়েছি। যে পরিমাণ আলুর মিশ্রণটা রেডি করেছি সেটাকে এখানে 3 ভাগে ভাগ করে নেব, যেহেতু এখানে 3টে রুটি রেডি করেছি। তো এরপর দেখুন কিছুটা পরিমাণে মিশ্রণ দিয়ে দিয়েছি রুটির উপরে, তারপর এটাকে চামচ করে এইভাবে একটু ছড়িয়ে নিচ্ছি। এইভাবে একটু বেশ মোটা করে এগুলোকে এই রুটির উপরে ছড়িয়ে নেব। তো দেখুন এটা এখন খুব ভালো করে এভাবে ছড়িয়ে নিয়েছি, তারপর একটু সেট করে নিয়েছি। এরপর একটা ছুরি নিয়ে নিয়েছি, তারপর এখানে মাঝ বরাবর এগুলোকে একটু কেটে নেব। তো প্রথমে মাঝ বরাবর কেটে নিয়েছি। এরপর এটাকে একটার সাথে আরেকটা এভাবে উপরে দিয়ে দিচ্ছি, তারপর আবারও এগুলোকে একটু ত্রিকোণ টাইপের করে কেটে নেব। সাধারণত আমরা যেভাবে সিঙ্গাড়া তৈরি করে থাকি সেই সিঙ্গাড়ার মতো করে এগুলোকে রেডি করেছি। তো দেখুন এইভাবে ত্রিকোণ টাইপের করে কেটে নিচ্ছি। এটা খেতেও অনেকটা বেশ সিঙ্গাড়ার মতোই টেস্ট লাগবে, যেহেতু এখানে আলু স্টাফিং দেওয়া আছে এবং এখানে রুটিটা তৈরি করেছি ময়দা ও আটা দিয়ে। তো দেখুন এরপরে এইভাবে মাঝখান বরাবর কেটে নিয়েছি, তারপর একটা থেকে একটা এগুলোকে একটু আলাদা করে নিচ্ছি। তো দেখুন প্রত্যেকটাকে এইভাবে একটু আলাদা করে নেব, তারপর একটা প্লেটে এগুলোকে তুলে নেব। তো বন্ধুরা আজকের রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এবং কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখুন এরপর এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। এইভাবে সবগুলোকে প্লেটে তুলে নেব এবং পরে আবারও যে দুটো রুটি আছে সেগুলোকে একই পদ্ধতিতে ওইভাবে আলু স্টাফিংটা দিয়ে মেলে নেব এবং এরকম ত্রিকোণ করে এগুলোকে কেটে নেব। তো বন্ধুরা বাজারে সিঙ্গাড়া কচুরি খেতে না চাইলে এইভাবে খুবই সহজ পদ্ধতির এই রেসিপিটা আবার বাড়িতে ট্রাই করতে পারেন। খুব কম উপকরণ দিয়ে এটা রেডিও হয়ে যাবে। তো দেখুন দ্বিতীয়বারে আবারও একটা একইভাবে কেটে নিচ্ছি। এগুলো বানিয়ে নেওয়া ভীষণই সহজ। তো এগুলোকে আমি একটু অন্যভাবে কেটে নিচ্ছি। প্রথমেরটা দুটো একসাথে কেটেছিলাম, এটা দ্বিতীয়বারে একটা একটা করে কেটে নিচ্ছি। এইভাবে দুটো দুটো করে কেটে নিতে পারেন কিংবা আপনাদের যেরকম সুবিধা হবে সেইভাবে এগুলোকে এভাবে ত্রিকোণ টাইপের করে কেটে নিতে পারেন। তো দেখুন এইভাবে এটাকে একটু ত্রিকোণ করে কেটে নিলাম। তো এইভাবে সবগুলোকে রেডি করে নিতে হবে প্রথমে। তো দেখুন এভাবে একদিকটা কাটা হয়ে গেছে, আরেক দিকটা ঘুরিয়ে নিয়ে সেটাকেও একটু একইভাবে কেটে নেব। দেখুন এবার দ্বিতীয় ব্যাচেরটাও একইভাবে একটু রেডি করে নিলাম কেটে।
তো এইভাবে সবগুলোকে রেডি করে নিয়েছি। তারপরে দিকে ওই যে বেসনের ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটাকে এখন দেখে নিচ্ছি। তো সেটাকে একটু মিশিয়ে নিলাম আবারও চামচ করে, এবং সবশেষে এখানে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে কালারটা খুব ভালো আসে। হলুদ গুঁড়োটা দেওয়ার পরও খুব ভালো করে আবার একটু মিশিয়ে নিচ্ছি। তো এটা এখন খুব ভালো মতো রেডি করে নিয়েছি। তারপর এখান থেকে ওই যে আলু ও আটার রুটি দিয়ে যে নাস্তাটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে এক পিস করে নেব, আর এভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে এগুলোকে দিয়ে দেব। তো দেখুন এইভাবে একটা একটা করে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এইভাবে চারটে চারটে করে এগুলোকে একটু তেলের মধ্যে দিয়ে শ্যালো ফ্রাই করে নিচ্ছি। তো দেখুন প্রথমে এইভাবে চারটা দিয়ে দিয়েছি, তারপর এগুলোকে এইভাবে মিডিয়াম ফ্লেমে একটু উল্টে পাল্টে লালচে লালচে করে ভেজে নেব। তো বন্ধুরা এইভাবে আপনারা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে। এগুলোকে আপনারা মিনি সিঙ্গাড়া বা সিঙ্গাড়ার স্লিপ বলতে পারেন। খুবই ভালো পাতলা পাতলা সিঙ্গাড়ার মতোই খেতে লাগবে, ভীষণই টেস্টি মতো রেডি হয়েছিল। খুব সহজে খুব টেস্টি একটা রেসিপি রেডি হয়ে যাবে। তো দেখুন এইভাবে একদিকটা প্রায় 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে একটু ফ্রাই করে নিয়েছিলাম। তারপর এগুলোকে আবারও উল্টে নিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে একটু লালচে করে এগুলোকে ভেজে নেব। তো আমি যে পরিমাণ নাস্তা এখানে রেডি করেছিলাম এগুলো প্রায় 4 ব্যাচে আমি ফ্রাই করেছি, এবং যে পরিমাণ তেল নিয়েছিলাম তা দিয়ে সবগুলো খুব ভালো মতোই ফ্রাই হয়ে গিয়েছিল। তো দেখুন এইভাবে প্রথম ব্যাচেরগুলো খুব সুন্দর লালচে করে ফ্রাই হয়ে গেছে। এরপর এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। তো দেখুন এইভাবে এগুলোকে সব তুলে নিলাম। ওইভাবে একইভাবে আবারও যেগুলো আছে একই পদ্ধতিতে সবগুলোকে একটু উল্টে পাল্টে ফ্রাই করে নেব। তো দেখুন দ্বিতীয় ব্যাচে আবারও কয়েকটা এখানে দিয়ে দিয়েছি, একইভাবে সেগুলোকেও একটু ফ্রাই করে তুলে নিচ্ছি। তো দেখুন এইভাবে সবগুলোকে একটু রেডি করে নিয়েছি, তারপর এগুলোকে সার্ভ করে দিয়েছি। তো দেখুন এইভাবে দ্বিতীয় ব্যাচেরগুলো আবারও এই প্লেটের মধ্যে নিয়ে নিলাম। তারপর এগুলোকে বাড়তে থাকা টমেটো সসের সাথে আমি সার্ভ করেছি। আপনারা চাইলে যে কোনো ধরনের চাটনির সাথে এগুলোকে সার্ভ করতে পারেন। তো এর আওয়াজটা দেখুন ভীষণই খাস্তা ও মুচমুচে মতো এগুলো রেডি হয়েছিল। তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরপর একটা কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন উপর থেকে ভীষণই খাস্তা এবং ভেতরটা একদম আলু স্টাফিংয়ে ভর্তি, ভীষণই নরম। তো এরপর এগুলোকে টমেটো সসের সাথে আমি সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে।